হাড় ক্ষয় মানেই কি আপনি অচল? আজকে এই বিষয়ে আলোচনা করতে চাই। আমি প্রফেসর ডক্টর মাহবুব হোসেন মেহেদী। আমি অর্থোপেডিক ট্রমা স্পাইন সার্জন। আজকে এই বিষয়ে আমি বলতে চাই যে হাড় ক্ষয় মানেই কিন্তু অচল না। হাড় ক্ষয় রোগ একটা নির্দিষ্ট বয়সের পরে এই রোগে আক্রান্ত হতে হয়। বিশেষ করে মেয়েদের আমাদের দেশে 44 বছর এভারেজ গড় পড়তে দেখা যায় যখন তাদের মেনোপজ হয় বা হরমোন তৈরিটা বন্ধ হয় তখনই। আর ছেলেদের একটু পরে, সাধারণত 50 বছরের। এবং যখন এই হাড় ক্ষয় রোগ হয় বিভিন্ন সমস্যা দেখা যায়। যদি আমরা নিয়মিত সুন্দর জীবনযাপন করি, লাইফস্টাইল মডিফিকেশন করি, আমরা যদি শরীরের ব্যায়াম চর্চা করি, আমরা যদি এক্সারসাইজ করি, ফিজিক্যাল এক্সারসাইজ করি, আমরা যদি সুষম এবং পরিমিত এবং নিয়মিত খাবার গ্রহণ করি, আমরা যদি সূর্যের আলোতে যাই, আমরা কিছু খেলাধুলা করি, আমাদের যদি স্পোর্টস অ্যাক্টিভিটি থাকে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে সমস্ত নতুন নতুন আবিষ্কার হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হাড় ক্ষয় রোগটাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ। সেই ওষুধের মধ্যে ডেফিনেটলি আমরা ক্যালসিয়াম ট্যাবলেট কথা বলতে পারি, ভিটামিন ডির কথা বলতে পারি, ফসফরাসের কথা বলতে পারি, এবং যেটা প্রতি মাসে খেতে হয়। কিছু কিছু ওষুধ আছে ইনজেকশন ফর্মে নেওয়া যায়, কিছু ওষুধ আছে আমরা 6 মাস পর পর নিতে পারি, কখনো কখনো আমরা 1 বছর পর পর আমরা এই ওষুধগুলা নিয়ে থাকি, যার ফলে কিন্তু এই রোগগুলোকে প্রতিরোধ করা সম্ভব হয় এবং ক্ষয়টাকে বন্ধ করে দেওয়া যায়, স্টপ করে দেওয়া যায় বা সেটাকে হল্ট করে দেওয়া যায়। এবং যদি সে এক্সারসাইজ করে, ব্যায়াম করে, তার লাইফস্টাইলটাকে যদি সে মডিফিকেশন করে, বিশেষ করে শাকসবজি খায়, মিষ্টি যদি সে বেশি গ্রহণ না করে, কার্বোহাইড্রেট যদি কম গ্রহণ করে, তাহলে সে সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারে। আপনাকে ধন্যবাদ।